আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই পাগল কি বলে, কোরআনের কোথায় লেখা আছে যে কিয়ামতের আগে জামাত ক্ষমতায় আসবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কথাগুলো শুনুন, তারপরে মন্তব্য করবেন। যে আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে হলো জামাত একবার না একবার ক্ষমতায় আসবে, এটা কোরআন হাদিসের কথা। আর আপনি যদি কোরআন হাদিস না মানেন তাহলে তো এটা আবার হয়ে গেল আবার অন্য রকমের। কোরআন হাদিস মানতে হবে, কারণ আমরা মুসলিম। বুঝতে পারছেন ভিডিওটা? এই যে কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে। আল্লাহ তাআলা নাকি কোরআনে বলেছেন যে, কোরআনে লেখা আছে যে কিয়ামতের আগে জামাত ক্ষমতায় আসবে। এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। যে জামাত আমার বাংলাদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল, যে জামাত আমার মতো আপনার মতো ভাইদেরকে পাকিস্তানি দেখিয়ে দিয়েছিল তারা দর্শন করার জন্য, আজ সে জামাতের কথা নাকি কোরআনে বলেছে যে জামাত কিয়ামতের আগে ক্ষমতায় আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সাথে কত বড় মিথ্যাচার করেছে। আস্তাগফিরুল্লাহ। তা আপনারাই বলুন, তারা যে কত বড় বাটপার, কত বড় নিকৃষ্ট একটা দল, তারা নিকৃষ্ট একটা দল তারা বের করেছে। তার নাম জামাত শিবির, জামাত ইসলাম। আবার ইসলাম নামটা বিক্রি করতেছে, ইসলামকে বিক্রি করতেছে। তো আপনারা এই সমস্ত মুনাফিকদের থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, সঠিক পথে আল্লাহ পাক সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করুক, দিনের পথে কবুল করুক, সেই দোয়া করে এই শেষ করে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এতদিন শুনেছি, দেখেছি যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এখন শুনি কি কিয়ামতের আগে নাকি জামাত ক্ষমতায় আসবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।